অনুব্রত মণ্ডল টিএমসিপির নেতা বিক্রমজিৎ সাহের পর এবার ভরতপুরের তৃণমূল বিধায়ক হুমায়ুন কবির। পুলিশকে বেলাগাম আক্রমণে এরা কিন্তু কেউ কাউকে পিছু ছাড়ছেন না, একেবারে বেলাগাম আক্রমণ, তোলপাড় রাজনীতি। অনুব্রতর সুরেই হুমকি পুলিশের বিরুদ্ধে, বেলাগাম আক্রমণ পুলিশকে। অনুব্রতর সুরেই হুমকি হুমায়ুন কবিরের, পুলিশের বিরুদ্ধে তোপ হুমায়ুন কবিরের। মুর্শিদাবাদে ভরতপুরের তৃণমূল বিধায়ক রবিবার বহরমপুরের এক অনুষ্ঠানে বক্তব্য রাখেন, সেখানেই পুলিশের বিরুদ্ধে সরব হন হুমায়ুন। আমি যদি বিরোধী আসনে থাকতাম 24 ঘন্টা লাগতো না এদের শায়েস্তা করতে, আমার হাতে পায়ে বেড়ি দেওয়া আছে। থানাগুলো সাধারণ মানুষের ওপর অত্যাচার করে, রীতিমতো। অনুব্রত মণ্ডল টিএমসিপি নেতা বিক্রমজিৎ সাহের পর এবার ভরতপুরের তৃণমূল বিধায়ক হুমায়ুন কবির। বরাবরই তার বিতর্কের, তার মন্তব্যের কারণে কিন্তু খবরের শিরোনামে থাকেন ভরতপুরের তৃণমূল বিধায়ক হুমায়ুন কবির। আর এবারে অনুব্রত মণ্ডল টিএমসিপি নেতা বিক্রমজিৎ সাহের পথেই পুলিশকে রীতিমতো বেলাগাম আক্রমণ করলেন, তোলপাড় রাজনীতি। ইতিমধ্যেই অনুব্রত মণ্ডল এবং টিএমসিপি নেতা বিক্রমজিৎ সাহকে নিয়ে কিন্তু রীতিমতো অস্বস্তিতে রয়েছে তৃণমূল প্রশাসন। তারই মধ্যে ভরতপুরের তৃণমূল বিধায়ক হুমায়ুন কবিরের এই মন্তব্য রীতিমতো একেবারে তোলপাড় রাজনীতি বলা যেতেই পারে। অনুব্রতর সুরেই হুমকি হুমায়ুন কবিরের, পুলিশের বিরুদ্ধে তোপ হুমায়ুন কবিরের। মুর্শিদাবাদে ভরতপুরের তৃণমূল বিধায়ক ঠিক কি বলেছেন তিনি শোনাবো আপনাদের। ডিজিটাল মিডিয়ায় যারা কাজ করছেন, এখনো মুর্শিদাবাদের বেশ কিছু থানা, যেমন ওই ঘটনাটা ঘটেছে শামশেরগঞ্জ থানায়, এখনো লালগোলা থানা, বড়ুয়া থানা, আমার ভরতপুর থানা, এমন কিছু কিছু কর্মকাণ্ড চলে। আমি যদি বিরোধী আসনে থাকতাম 24 ঘন্টা সময় লাগতো না এসব শায়েস্তা করতে, কিন্তু আমার হাত পায়ে বেড়ি দেওয়া আছে, আমার হাত পায়ে বেড়ি দেওয়া আছে। তার জন্য এইসব থানাগুলা যে ঔদ্ধত্য বা সাধারণ মানুষের উপরে যে জুলুম, অত্যাচার, টর্চারিং করে, আপনারা ডিজিটাল মিডিয়া কোথায় থাকেন? কেন এই খবরগুলো আপনারা করতে পারেন না? কিসের ভয় আপনাদের? আপনারা সৎ সাহস নিয়ে এইসব খবরগুলা করুন। পুলিশের চমকানি থেকে ভয় করবেন না। পুলিশ যদি আপনাদের অন্যায়ভাবে আপনাদের ফ্যামিলিকে ডিস্টার্ব করে, আপনাদের ভিতরে সমুটু কেস করে রাতের অন্ধকারে তুলে আনে, আমাকে খবরটা দেবেন, আমি আপনাদের পাশে আছি, থাকবো। এটা আপনাকে পরিষ্কার বললাম। ডিজিটাল মিডিয়ায় শুনলেন ভরতপুরের তৃণমূল বিধায়ক হুমায়ুন কবিরের সেই মন্তব্য, যেখানে রীতিমতো তিনি বলছেন যে পুলিশ সাধারণ মানুষের ওপর অত্যাচার করে, তাই তারা যখন অত্যাচার করবে প্রতিবাদ করবেন, এমনটাই কিন্তু তিনি বলছেন। এবং তারই পাশাপাশি তিনি কথাও বলেছেন যে আমি যদি বিরোধী আসনে থাকতাম 24 ঘন্টা লাগতো না এদের শায়েস্তা করতে, কিন্তু আমার হাতে পায়ে বেড়ি দেওয়া আছে। তার বক্তব্য আপনারা শুনলেন, যেখানে রীতিমতো বিদ্রোহী হয়েছেন। এবং অনুব্রত মণ্ডল টিএমসিপি নেতা বিক্রমজিৎ সাহের পরে এবারে হুমায়ুন কবির। আমরা এই বিষয় নিয়ে কথা বলবো। টেলিফোন লাইনে রয়েছেন আমাদের প্রতিনিধি শঙ্কর গোস্বামী। শঙ্কর, আমরা দেখছি যে রাজ্য পুলিশের বিরুদ্ধেই তো তৃণমূল নেতাদের একেবারেই মৌসুমী। একদিকে যখন অনুব্রত মণ্ডলের যে অডিও অর্থাৎ ফোন কল, সেটা নিয়ে একটা আলোচনা পর্ব চলছে এই মুহূর্তে, রীতিমতো তুঙ্গে রয়েছে সেই আলোচনা। এবং তখনই অন্যদিকে যেটা দেখতে পাওয়া যাচ্ছে যে মুর্শিদাবাদে ভরতপুরের বিধায়ক হুমায়ুন কবির, তিনিও কিন্তু বিস্ফোরক মন্তব্য করছেন, সেটাও সরাসরি পুলিশ আধিকারিকদের বিরুদ্ধে। এবং তিনি গতকালই বহরমপুরের কালেক্টরেট ক্লাব হলে একটি মঞ্চে দাঁড়িয়ে তিনি মাইক হাতে ভাষণ রেখেছেন সেখানে। এবং সেখানে মুর্শিদাবাদ জেলার মূলত 4টি থানার নাম উল্লেখ করে তিনি পরিষ্কারভাবে জানিয়েছেন যে এই 4টি থানা এলাকাতে বেআইনি কারবার হয়, এবং যে সমস্ত কারবার হয় তিনি যদি বিরোধী দলে থাকতেন তাহলে এই যে পুলিশের এই যে জনসাধারণের প্রতি ব্যবহার বা দুর্ব্যবহার যেটাই বলা হোক না কেন, এই ধরনের যে কাণ্ডকীর্তি পুলিশের, এটাকে শায়েস্তা করতে তার 24 ঘন্টাও সময় লাগতো না, এমনটাই মন্তব্য তাকে করতে শোনা গিয়েছে। গতকালকেই মাইক হাতে তিনি সভাতে দাঁড়িয়ে এই ধরনের মন্তব্য রেখেছেন। এই জায়গা থেকে মূলত প্রশ্ন উঠছে স্বাভাবিকভাবে যে তিনি কেন কথা বলছেন যে বিরোধীতে থাকলে তিনি শায়েস্তা করে দিতেন। তাহলে কি এখানে এটা কি বলা যেতে পারে যে তিনি তাহলে বিরোধী দলে যাওয়ারই কি প্রস্তুতি নিচ্ছেন মনে মনে, নাকি এই যে তার আরেকটা পরবর্তীতে যে বক্তব্য যে বিরোধী দলে থাকলে তিনি শায়েস্তা করতে পারতেন, তাহলে কি শাসক দলে থেকে কোনো প্রতিবাদ জানানো যায় না? এটাই কি তাহলে নিয়ম?
এই মূলত এই প্রশ্নই ঘোরাফেরা করছে। কারণ একদিকে যেরকম অনুব্রত মণ্ডলের মুখে শোনা যাচ্ছে যে পুলিশের বিরোধিতায় তিনি মুখর হয়ে উঠেছেন এবং তা পুলিশের সাথে সরাসরি দুর্ব্যবহার করছেন তিনি ফোন মাধ্যমে। অন্যদিকে মুর্শিদাবাদে ভরতপুরের বিধায়ক তিনিও সরাসরি সরব হয়েছেন এবং রীতিমতো ভাবে যে পুলিশকে আক্রমণ করছেন তার ভাষায়। তাতে পরিষ্কারভাবে বোঝা যাচ্ছে যে বিরোধীদের এতদিন যে বিরোধীদের অভিযোগ ছিল যে পুলিশ তৃণমূলের অর্থাৎ শাসক দলের কৃতদাসে পরিণত হয়েছে, সেটাই কি সত্যি? তা না হলে এই যে তৃণমূলের যারা নেতৃত্ব রয়েছেন তাদের মুখে আজকে পুলিশের বিরুদ্ধে এই ধরনের মন্তব্য কিসের জন্য, এটাই মূলত প্রশ্ন ঘোরাফেরা করছে জনসাধারণের মধ্যে। মৌসুমী, একেবারে তাই শঙ্কর, যেমনটা সাধারণ মানুষের ওপর অত্যাচার করে পুলিশ, এই বিষয়টা সাধারণ মানুষের তো অভিযোগ রয়েছে, কিন্তু এবারে তৃণমূলের যে সমস্ত নেতারা তারাও কিন্তু রীতিমতো বিদ্রোহী হয়ে উঠছেন এবং তারা কিভাবে দুষ্কর্মের সঙ্গে জড়িয়ে রয়েছেন সেই বিষয়গুলোও কিন্তু এক একটি ঘটনার পর পরিষ্কার হচ্ছে। একেবারে এই যে ঘটনা একের পর এক ঘটে চলেছে, অনুব্রত মণ্ডলের পরে আজকে হুমায়ুন কবিরের এই বক্তব্য, এই যে ঘটনা একের পর এক ঘটনা, ইতিমধ্যে এই বিষয়ে জেলা বিরোধী দলের যারা রয়েছেন অর্থাৎ কংগ্রেসের নেতৃত্ব রয়েছেন এবং বিজেপি নেতৃত্ব রয়েছেন তাদের সাথে ফোন মাধ্যমে যতটুকু জানতে পারা গিয়েছে, তাদের সাক্ষাৎকার যদিও এখনো পর্যন্ত হাতে পাওয়া যায়নি, তবে তারা পরিষ্কারভাবে জানিয়েছেন যে এটা অন্য কিছুই না, পুলিশ যে আজকে শাসক দলের কৃতদাসে পরিণত হয়েছে, শাসক দলের অঙ্গুলি হেলনে যে পুলিশ প্রশাসন চলে, এটা তারই নিদর্শন যে আজকে পুলিশকে এই রকম ভাষায় আক্রমণ করতে বাধছে না, বিন্দুমাত্র বাধছে না শাসক দলের নেতৃত্বের বা শাসক দলের যারা নেতা স্থানীয় রয়েছেন তাদের কোনোভাবেই বাধছে না। যেমনটা দেখতে পাওয়া যাচ্ছে বিগত দিনে অনুব্রত মণ্ডলের মুখের ভাষায় এবং আজকের দিনে যেভাবে হুমায়ুন কবির সরাসরি আক্রমণ করছেন মুর্শিদাবাদ জেলার 4টি থানার পুলিশ থানাকে উল্লেখ করে, থানার নাম উল্লেখ করে তিনি বলছেন যে মুর্শিদাবাদের তার যে থানা এলাকা ভরতপুর, বড়োয়া এবং লালগোলা, শামশেরগঞ্জ, এই 4টি থানা মূলত উল্লেখ করেছেন যে এই 4টি থানা এলাকাতে রীতিমতো ভাবে সেখানে স্বেচ্ছাচারিতা চালায় পুলিশ এবং সেখানে জনসাধারণের প্রতি দুর্ব্যবহার করা হচ্ছে, অত্যাচার চালানো হচ্ছে এবং এই যে অভিযোগ পুলিশের বিরুদ্ধে তিনি করেছেন এবং সরাসরি তিনি বলছেন যে তিনি আজকে বিরোধী দলে থাকলে 24 ঘন্টা সময়ও লাগতো না পুলিশকে শায়েস্তা করতে। এই ধরনের যে মন্তব্য, এই মন্তব্য ঘিরে মূলত প্রশ্ন ঘুরপাক খাচ্ছে যে এই মুহূর্তে কেন পুলিশ সম্বন্ধে আজকে বিরোধী শাসক দলের যারা নেতা রয়েছেন তাদের এই রকম মন্তব্য শুনতে পাওয়া যাচ্ছে একের পর এক। একেবারে তাই শঙ্কর, আরো একটা বিষয় জানতে চাইবো যে আমরা দেখেছি যেরকম দলের তরফে ইনস্ট্যান্ট কিন্তু পদক্ষেপ নেওয়া হয়েছে, যেরকম টিএমসিপি নেতা বিক্রমজিৎ সাউয়ের ক্ষেত্রে 6 বছরের জন্য তাকে সাসপেন্ড করা হয়েছে, অনুব্রত মণ্ডলের নিরাপত্তা কমিয়ে দেওয়া হয়েছে, ইত্যাদি নানান পদক্ষেপ কিন্তু নেওয়া হয়েছে। দলের তরফে কি কোনো রকম কোনো প্রতিক্রিয়া পাওয়া গেল হুমায়ুন কবির? না দেখো, এখনো পর্যন্ত কিন্তু হুমায়ুন কবিরের যে মন্তব্য, কারণ হুমায়ুন কবির দেখো তাকে এই যে কথা, এটা কিন্তু তার ক্ষেত্রে এটা প্রথম নয়, ইতিপূর্বেও তাকে এই ধরনের মন্তব্য করতে শোনা গিয়েছে, একাধিকবার তিনি এই বিতর্কে জড়িয়েছেন, অর্থাৎ যে দলে রয়েছেন সেই দলের বিরুদ্ধেই সেই দলের যারা শীর্ষস্থানীয় নেতা রয়েছেন তাদের বিরুদ্ধে মন্তব্য করতে শোনা গিয়েছে। তো এই যে শাসক দলের যে শীর্ষস্থানীয় নেতা অর্থাৎ ভরতপুরের বিধায়ক হুমায়ুন কবির, তিনি গতকালকে যে মন্তব্য করেছেন, এই মন্তব্যের পরিপ্রেক্ষিতে কিন্তু এখনো পর্যন্ত জেলা তৃণমূলের যারা নেতৃত্ব রয়েছেন তাদের কিন্তু মতামত এখনো পর্যন্ত পাওয়া যায়নি। সেই জায়গা থেকে সকালে ফোনে কথা হয়েছিল জেলা সভাপতি অপূর্ব সরকারের সাথে, তিনি যেহেতু কলকাতায় রয়েছেন তাই তার সাক্ষাৎকার পাওয়া সম্ভব নয়, তবে তিনি পরিষ্কারভাবে বলেছেন যে এটা অন্য কিছুই নয়, এটা একটা আবেগের বশে তিনি বলে ফেলেছেন, এমনটাই বলে তিনি মূলত সেটাকে রাগঢাক করার চেষ্টা করছেন, অর্থাৎ ধামাচাপা দেওয়ার চেষ্টা করছেন। তবে এখনো পর্যন্ত এই বিষয়ে সংবাদ মাধ্যমের সামনে কিন্তু সাক্ষাৎকার এখনো পর্যন্ত কোনো শাসক দলের নেতাই দেননি। বেশ, ধন্যবাদ।